আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও শেয়ার করতে যাব, সেটি হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। শুনুন, যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। আপনার চ্যানেল অ্যাবাউটে দিতে হবে বা আপনার সোশ্যাল মিডিয়াগুলো দিতে হবে। আপনি সব যে জায়গাতে বলেন না কেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট 100% থাকতে হবে। এই যে এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার থাকতে হবে। এই যে এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। তো এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি কীভাবে তৈরি করছিলাম, কীভাবে বিল্ড আপ করেছিলাম, কীভাবে আমি ফ্রিতে লাইফ টাইম ইউজ করতেছি, এখানে আপনাকে 1 টাকা কোনো ইনভেস্ট করতে হবে না। আমি A to Z খুঁটিনাটি আজকে আপনাদেরকে শেয়ার করব। যারা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রিতেই, আপনি যাদের টাকা আছে তারা ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার পেজ এগুলো তো ইউজ করতে পারে। তাদের জন্য প্রতি মাসে মাসে একটা হোস্টিংয়ের জন্য পেমেন্ট দেওয়া লাগে, মানে ওদের অনেক কিছু আর কি ঝামেলা। কিন্তু এটাতে আপনি এমন একটা সাইটের সাথে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এবং ভিডিওটি A to Z যারা দেখবেন শুরু থেকে শেষ, তারা এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো অর্থ খরচ করতে হবে না, 1 টাকা করতে হবে। আপনি ঘরে বসে থেকে এই ভিডিওটি আমার দেখে দেখে আপনি এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো কথা না বেরিয়ে বেশি বকবক না করতেছে, যেহেতু ভিডিওটি অনেক লং হবে, আপনারা দেখবেন। আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অন্যের উপকারে নিয়ে আসবেন কিন্তু আপনি। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আমি এখন চলে যাচ্ছি স্ক্রিনে। এখানে আসার পর আমরা এখন এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। এরকম একটা ওয়েবসাইট খুঁটিনাটি আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন, বিরক্ত হবেন না, ভিডিওটি দেখবেন, তাহলে আপনি একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমি আপনাদের একটা লিঙ্ক দেবো। এই যে এই লিঙ্কটি, এটা হচ্ছে স্ট্রাইকিংলি, এই লিঙ্কটি আমি আপনাদেরকে দেবো। এই লিঙ্কটি কোথায় পাবেন? এই লিঙ্কটি সর্বপ্রথম কপি করতে হবে। সর্বপ্রথম আপনারা কপি করবেন। এখন এই লিঙ্কটি কোথায় পাবেন? এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে পিন করা থাকবে। ভিডিও ডেসক্রিপশনে পিন করা থাকবে, নয়তো আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর অ্যাবাউটে। আপনি গ্রুপ লিঙ্কের থেকেও আপনি গ্রুপ থেকে নিতে পারবেন, নয়তো ভিডিও ডেসক্রিপশনে পিন করা থাকবে কমেন্ট পিন, সেখান থেকে আপনি খুব সহজেই নিতে পারবেন। তো এখানে আসার পর এখানে একটা কপি করলাম। কপি করার পর যখন আপনি নতুন একটা ট্যাবে পেস্ট করে নতুন একটা ট্যাবে পেস্ট করবেন, দেখাচ্ছে দাঁড়ান। তো নতুন একটা ট্যাবে যখন পেস্ট করবেন তখন দেখবেন যেহেতু আমার এটা ইউজ করছিলাম আমি, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে আমি A to Z খুঁটিনাটি দেখানোর চেষ্টা করবো। নতুন একটা ব্রাউজারে চলে যাচ্ছি, আমি নতুন একটা ব্রাউজারে দেখানোর চেষ্টা করব। তো নতুন একটা ব্রাউজারে আমি আসলাম। এখানে আসার পর আপনারা কী করবেন? ওইটি কপি করবেন। কপি করে এখানে একটা পেস্ট করে দিলাম। এই যে পেস্ট, যখন আপনারা পেস্ট করে দিলেন তখন দেখেন এইরকম একটা চলে আসলো আপনাদের সামনে, এইরকম একটা চলে আসবে স্ট্রাইকিংলি সাইট। তো এখানে আসার পর আপনার কাজ কি? যারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চায় তারা খুব মনোযোগ সহকারে, ভিডিওটি একটু লং হোক, যারা শুনুন, আমি ইতিমধ্যে কিন্তু অনেক কমেন্ট পেয়ে গেছি। আমি রিসেন্ট ভিডিওতে অনেক কমেন্ট পেয়ে গেছি, সেজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি মেক করতেছি। কেননা আমি একাই উপকার হলে হবে না, আপনাদেরকেও উপকার করতে হবে আমাকে। তো এখানে আসার পর ভিডিওটি সুন্দর করে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝবেন। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব এবং এটা খুঁটিনাটি, এই ওয়েবসাইটটি কীভাবে বিল্ড আপ করবেন, কীভাবে পাবলিশ করবেন, কীভাবে আপনি আপনার আইডি পাসওয়ার্ড সেট করবেন, আমি A to Z দেখানোর চেষ্টা করব। তো এখানে আসার পর এখানে দেখেন এই যে ফার্স্ট টাইম চাইছে, ইমেল চাচ্ছে, ক্রিয়েট পাসওয়ার্ড চাচ্ছে, এমনকি এখানে গেট স্টার্ট ইটস ফ্রি আর কি, ফ্রির কথা বলতেছে। তো এখানে ফার্স্ট টাইম আপনি কী দেবেন? তো আপনি এখানে যেহেতু আপনি আপনার নামও দিতে পারেন, আপনি ফ্রিল্যান্সার বসাতে পারেন, আপনার যেটা মন চায় আপনি সেখানে একটা নাম দিতে পারেন। তো সাধারণত আমি এখানে যদি আব্দুর রাজ্জাক দিই, ABDU আব্দুর রাজ্জাক দিলাম। এখানে ইমেল চাচ্ছে, তো আপনাকে এখানে সর্বপ্রথম একটা ইমেল দিতে হবে। এখন যে ব্রাউজারে আছি দেখে আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি, জিমেল লগ ইন করতেছি, এই যে জিমেল করতেছি, এই যে কপি করলাম, এখানে চলে আসলাম ইমেলে। তো ইমেল দিলাম, নাম দিলাম, এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সাথে সাথে আপনাকে লিখে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, দেখি দাঁড়ান একটু দেখাচ্ছি। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো, স্ট্রং পাসওয়ার্ড। তো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমি একটা গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পর এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। ABDUR আব্দুর, আর আব্দুর রাজ্জাক মিয়া, তারপর ইয়াহু হ্যাজ পার্সেন্ট, যত রকম আপনি স্ট্রং করতে পারেন। তো আমি এটা কপি করলাম। তো আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন স্ট্রংভাবে। তো আমি এটা কপি করলাম, এখানে আসার পর এখানে পেস্ট করে দিলাম। যখন আমি পেস্ট করে দেওয়ার পর আপনাকে গেট স্টার্ট ইটস ফ্রিতে ক্লিক করতে হবে। একটু ওয়েট করেন। যখন আমি গেট স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম, একটু ওয়েট করেন, এটা নেবার সেভ করতে পারেন বা নেবার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার এটি লাগবে না, আমার একটা সাইড আছে, এটা ক্লিক করলাম।
তখন এখানে আসার পর দেখেন এখানে আপনাদের কাজ কি দেখেন। সর্বপ্রথম এই সাইডে দেখেন ভিউ অল এখানে আছে, এখানে দেখেন অনলাইন স্টোর। এগুলো কি? এগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইটটি তৈরি করবেন। আপনি আমার কথাগুলো কিন্তু বুঝবেন। আসলে আমি তো তেমন ইয়া না যে আসলে আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করবো, আপনি আমার কথাগুলো বুঝবেন এবং ভিডিওটি স্কিপ করে করে কাজগুলো করবেন। এই একটি ভিডিও দেখলে কিন্তু আপনি A to Z একদম শুরু থেকে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে, পাবলিশ করবেন কীভাবে, পরবর্তীতে এডিট করবেন কীভাবে। আপনি একবার পাবলিশ করে ফেললেন, পাবলিশ করার পর কিন্তু পরবর্তীতে আবার এডিট করা যাবে, কীভাবে এডিট করবেন, কীভাবে কী করবেন, আমি এই এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এখানে বলতেছে অনলাইন স্টোর, বিজনেস, ল্যান্ডিং পেজ, মেম্বারশিপ কোর্স, ক্রিয়েটিভ, এখানে আবার ইভেন্ট, পার্সোনাল, ব্লগ, ব্ল্যাঙ্ক। আপনার কী ধরনের ওয়েবসাইট পছন্দ, যদি আপনার অনলাইন স্টোর পছন্দ হয় এখানে অনলাইনে ক্লিক করবেন। অনলাইনের ক্লিক করার পর দেখেন এখানে আবার অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে। এখানে কোর্স, কোচিং, ফুড, ড্রিঙ্কস, স্পট, কিডস, পেট, ডিজিটাল প্রোডাক্টস এবং অনেকগুলো আছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার যে ক্যাটাগরি পছন্দ করতে চান সেটি করবেন। আরও কেউ যদি এখানে কেউ যদি বিজনেস রিলেটেড করতে চান তো এখানে বিজনেস করবেন। আবার এখানে যান, আবার এখানে ল্যান্ডিং পেজ। তো আপনি যদি কেউ যদি ল্যান্ডিং পেজ অনুযায়ী করতে চান, আপনার যেটা ভাল লাগে, এক কথা এখানে দেখেন ভিওয়াল, অনলাইন স্টোর, বিজনেস, মেম্বারশিপ, তো এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমি এখানে আপনার দেখে নেবেন এগুলো। আমি ভিডিওটি লং করতে চাচ্ছি না, এগুলো দেখলে আমি প্রতিটা ইয়েতে দেখলে আপনাকে ভিডিওটি অনেক লং হবে। তো আপনার এই যে দেখেন আপনার যেটা পছন্দ, তো আপনার যেটা এগুলো দেখবেন যে আপনি কোন ধরনের ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। এখানে শুনুন, যারা ক্যানভা এক্সপার্ট, যারা ক্যানভা নিয়ে কাজ করে তারা কিন্তু এটি খুব সহজেই করতে পারবে, একদম সহজেই করতে পারবে, সহজেই কাজগুলো করতে পারবে যারা ক্যানভা এক্সপার্ট, যারা ক্যানভা নিয়ে কাজ করে, ক্যানভা নিয়ে থাম্বনেল ডিজাইন করে, এক কথা ক্যানভা যারা মোটামুটি জানে। তো আপনি এখানে দেখবেন কোন ওয়েবসাইটটি আপনার পছন্দ। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। যারা একদম নতুন ফ্রিল্যান্সার, এগুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এটি। তো আপনার এটা কী পছন্দ, আপনার এটা কোনটা পছন্দ, আপনার যদি এটা পছন্দ হয় বা এটা পছন্দ হয়, যদি আমি এটা করি এই যে স্টার্ট এডিটিং, তো এখানে দেখার পর এখানে লগ ইন করার আপনি আসার পর স্টার এডিটিং আছে না, দেখা যাচ্ছে না, স্টার এডিটিংয়ে ক্লিক করলাম আমরা। ভিডিওটি দেখবেন কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, একদম পাবলিশ করা পর্যন্ত। এখানে আসার পর এখানে আপনি বলবেন হ্যাঁ, এখানে নো থ্যাঙ্কস, টেক দ্য ট্যুর, আপনি এটা দিতে পারেন। আবার নেক্সট দিলাম, এখানে আবার নেক্সট দিলাম। কি অবস্থা, আরে আল্লাহ, যাচ্ছে না কে, আবার নেক্সট দিলাম, গেট স্টার্ট। আচ্ছা গেট স্টার্ট। দেখেন এখানে আসার পর দেখেন আমাদের এটি ওয়েবসাইট। এখন আমাকে এটাকে কাস্টমাইজ করতে হবে। দেখেন এগুলো সব দেখেন ক্যানভার মতো সব এডিট করা যাবে, A to Z এগুলো সব এডিট করা যাবে। এবং কীভাবে এটি এডিট করবেন, কীভাবে পাবলিশ করবেন, কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ওয়েবসাইটে কিন্তু 3টি পার্ট থাকে। একটা ওয়েবসাইট 3টি পার্ট। এই যে ফার্স্ট যেটি দেখতেছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, যদিও আপনাদের কাজে লাগবে কথাটি। এখানে মার্ক করলাম, এখানে মার্ক করার পর বুঝলাম এটা হচ্ছে কিন্তু হেডার, এটার নাম বলে হেডার বলে। আর এই যে এটা যে মাঝে যেটা থাকবে, নিজের মাঝে যেটা, ওটা হচ্ছে বডি, এটা হলো বডি। আর সবার নিচে যেটা থাকে, একদম সবার নিচে, এটা কিন্তু ফুটার। আশা করি বুঝতেছেন, এটা হলো হেডার, বডি, ফুটার। তো আমরা এই 3টি কাজে কমপ্লিট করব। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব, কারণ আমাদের একটা ওয়েবসাইট, আমরা একজন ডিজিটাল মার্কেটার বা আপনি একজন ডিজিটাল মার্কেটার বা ইউটিউব নিয়ে কাজগুলো করতেছেন, তো ওই রিলেটেড আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো এখানে সর্বপ্রথম আমরা কাজ করবো এখানে লোগো। এখানে বলতেছে লোগো বা কিছু একটা নাম দেখাচ্ছে, তো এখানে আমাকে লোগোটা চেঞ্জ করতে হবে সর্বপ্রথম। এখন লোগোতে আপনি আপনার ছবিও দিতে পারেন, আপনার এজেন্সির নামও দিতে পারেন, আপনার যে রিলেটেড পছন্দ আপনি সেটি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে লোগোটা চেঞ্জ করার জন্য এই দেখেন এডিট অপশন, এখানে লোগো, এখানে এডিট অপশন। এখানে যখন আসলাম তখন দেখবেন এখানে চলে আসলো। এখানে যখন ক্লিক করলাম তখন দেখলে ড্রয়িংয়ে হেয়ার, এখানে ফাইলে মানে কম্পিউটারে চলে আসলো। কম্পিউটারে যদি আপনি ফটো থাকে সেই ফটোটা নিয়ে আসবেন, ব্রাউজে কম্পিউটার, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার একটা ফটোতে নিয়ে আসবেন। আপনার ফটোতে হলে কোথায় ফটো আছে, ওয়েবে গেলাম, এখানে আমার এই ফটোটি আমি নিয়ে আসলাম এখানে। তো এখানে ফটো দেওয়ার আগে সর্বপ্রথম মাথায় রাখবেন এগুলো কিন্তু অফ পেজ এসে করে নেবেন। এর রিনাম, এর ইয়াতে আপনার পুরোটা এসেছে, আপনার এগুলো সবগুলো অফ পেজ এসে করে নেবেন। কিন্তু ওপেন গেলাম, একটু চলে যাক, ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওটি দেখলে আপনাকে আর পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে একদমই চিন্তা করতে হবে না, কেননা আমি আমার মতো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপডেট, এই যে একটা লোগো হয়ে গেল। যেহেতু একটা লোগো হয়ে গেল, এখানে দেখেন এই যে এখানে যখন মাউসটা এখানে রাখলাম তখন দেখেন নাম,
এখন আপনি এখানে কী নাম দেবেন, তা আমরা তো আর এই নামে রাখবো না, আমরা একটা এই নামে রাখার কোনো চেষ্টা করব না। তো আপনি কী নাম দিতে পারেন, এখানে দিতে পারেন ফ্রিল্যান্সার উইথ আব্দুর রাজ্জাক, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি মানে অনলাইন স্পেশালিস্ট, বা আপনার নামের সাথে অ্যাড করবেন, আপনার যেটা ভালো লাগে। তবে শুনুন মানসম্মত কিছু একটা নাম রাখবেন এখানে, আপনার যে মানসম্মত নাম, মানে যেটা আর কি রাখা যায় আর কি, যেভাবে আপনাকে রাখলে বায়ার যেন দেখলেই বুঝতে পারে যে আপনি একজন ইউটিউব নিয়ে কাজ করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার। তো সাধারণত আমি যে কোনো একটি দিচ্ছি, খুব দ্রুত করার চেষ্টা করতেছি, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার এটাও দিতে পারেন, বা ডিজিটাল মার্কেট আব্দুল যেগুলো দিতে পারেন, যা হিবিজিবি যা যেটা পছন্দ আর কি। তো আপনারা এগুলো দেখে দেবেন। হ্যাঁ, তারপর আমি লোগো দিলাম, ডিজিটাল মার্কেটার দিলাম। তারপর এখানে দেখেন এই যে আপনার যে হোম, সার্ভিস, অ্যাবাউট, সাইন আপ, কন্ট্যাক্ট, তো এখানে আপনি এগুলো অ্যাড করতে পারেন। আবার এখানে না আপনার রিনাম করে এখানে কিছু নাম বসাতে পারেন। যেরকম যে আমি হোমে ক্লিক করি, এই সাইডে দেখেন, এই সাইডে আসার পর যে হোম, এখানে ডাবল ক্লিক করলাম। যখন আপনি ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন এখানে হোম। এখন আপনি হোম কি কেটে দেবেন, তো হোমের সাথে কি আরও কিছু বসাবেন। এই যে হোম যে রাজ্জাক লিখি আমি, দেখেন হোম যখন রাজ্জাক লাগবে, তখন এই সাইডে দেখেন হোম রাজ্জাক চলে আসলো। তো জিনিসটা কি একদমই খারাপ লাগতেছে। তো আমার এগুলো হোম বলেন, সার্ভিস বলেন, অ্যাবাউট বলেন, সাইন আপ বলেন, কন্ট্যাক্ট বলেন, এগুলো সব থাকবে। আমি এগুলো চেঞ্জ করবো না। যদি আপনার চেঞ্জ করা পছন্দ হয় তো এইভাবে চেঞ্জ করবেন। আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এখানে সার্ভিসে যাবেন, এই সার্ভিসে চেঞ্জ করবেন, অ্যাবাউটও যেতে পারেন, চেঞ্জ করতে পারেন। আবার এখানে যে অ্যাড অ্যানাদার পেজ করে আপনি এখানে পেজ অ্যাড করতে পারবেন। এটা আমি আপনাদেরকে মানে বুঝালাম জিনিসটা। যদি আপনারা করতেছেন তো করবেন, তো না করাটাই ভালো, যেগুলো আছে সেগুলোই থাকবে। তো এখানে আসার পর হোক, এগুলো কমপ্লিট হয়ে গেল, ডিজিটাল মার্কেট লোগো দিলাম। এখন আমি চাচ্ছি এই যে মানুষের হাত ছবি আছে না, মানুষের হাতের ছবি বা পোস্টার এই যে আছে না, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি যে এগুলো আমার ছবি থাকবে, আমার ছবি দেখবে। এখন আমার কীভাবে একটা ছবি দেখবে, আমার কি ওই যে আমার কীরকম একটা ছবি থাকতে পারে এখানে। এখন আপনারা বা আমার বলেন, এখানে আপনি কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে আছেন, ওই রকম কোয়ালিটির ছবি দেবেন, যেন না ক্লায়েন্ট দেখতেই বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই ফটোটি চেঞ্জ করার জন্য সাইডে দেখেন এখানে লেআউট চাইছে এবং ব্যাকগ্রাউন্ড চাইছে। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যখন আমি মাউসটা রাখতেছি তখন দেখেন পরিবর্তন হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে। তো আমাদের তো এগুলো দেবো না, আমরা দেবো আমার একটা ছবি দেওয়ার জন্য এই যে আপলোড ইমেজ আছে না, এই যে দেখেন এই যে আপলোড ইমেজে ক্লিক করলাম। যখন আমি আপলোড ইমেজে ক্লিক করলাম তখন দেখেন যে ব্রাউজ ইউর কম্পিউটার চলে গেলাম। এখানে আসার পর আপনি কি একটা ছবি দেবেন, আমি যে কোনো একটি ছবি দিলাম, এখানে ছবি দিলাম। এবং অবশ্যই ছবিটি করতে হবে আপনার, এই যে অফ পেজেসি করতে হবে, যে প্রপার্টিসে যেতে হবে, তারপরে ডিটেলস যেতে হবে, তারপরে যে আমার ওই যে অফ পেজেসি করা 5 স্টার দিয়ে অফ পেজেসি করে নেবেন। তারপর এটা ওপেন করলাম। ভিডিওটা কিন্তু একটু লং হবে, কিন্তু যেহেতু আমি তো আর তেমন প্রফেশনালভাবে ভাই কথা বলতে পারি না, মানে আমি আমার মতো করে বোঝাচ্ছি আর কি। এবং কমেন্টে কিন্তু বলবেন আসলে আমার কথাগুলো কীরকম, বা আমি আসলে বোঝাতে পারতেছি কি না। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি গুরুত্বপূর্ণ ভিডিও দেবো, যেটা আমার কাজে লাগবে বা আপনাদেরও কাজে লাগতে পারে। যখন আমি দিলাম এখানে সেভ দেওয়ার পর দেখেন তো আমার ছবিটা চলে আসলো না, কী সুন্দর, একদম সেই লাগতেছে না। ল্যাপটপ, কম্পিউটার, এই যে আমি মানে বায়ার দেখলেই বুঝতে পারি এবার ডিজিটাল মার্কেটার, আমার লোগো, ছবি লোগো। এখন না প্রফেশনাল মানে একটা কিন্তু মনে হচ্ছে, কিন্তু খুব ভালো লাগতেছে। যাই হোক, তারপর এখানে আসার পর এখানে দেখেন ইউর পার্টনার্স ইন গ্রোথ। তো আপনারা এগুলো চেঞ্জ করবেন, যখন আমি রাখবেন এখানে এই যে চেঞ্জ করবো। এখানে আপনি এখানে ডিজিটাল মার্কেটার দেন, আপনি এখানে ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট আপনি এগুলো দিতে পারেন, এসইও এক্সপার্ট। এগুলো আপনার মতো করে দেবেন। হ্যাঁ, আমার তো ওই যে গোছানোর সময় নেই যে আমি আপনাদেরকে দেখাতে, অনেক লং করতে হবে। তো এইগুলো আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, বা এগুলো দিতে পারেন। এখানে আব্দুর রাজ্জাক বসে দিলেন, এখানে যেটা মন চায় আপনাদের আব্দুর রাজ্জাক। তো এগুলো আপনারা দেখে নেবেন, আপনারা সুন্দর করে দেবেন। এখানে ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, বা আপনি যে কাজ করেন ইউটিউব নিউর কাছে, এগুলো দেবেন আপনারা, ঠিক আছে, এগুলো দেবেন। তো দেওয়ার পর এই নিচে আসবেন, এখানে আসার পর লে মোর, এইটা আপনি এডিট করতে পারবেন বা ফটো দিতে পারবেন। তাই আমরা একটা দেবো, আমরা এইভাবেই থাকবে। তারপর নিচে আসার পর দেখেন, এখন আসার পর এই যে ইউর বিজনেস যে আছে না, ইউর বিজনেস এগুলো আপনি এডিট করবেন। এখানে দেবেন যে আপনি কী রিলেটেড সার্ভিসগুলো দেবেন। এই দেখেন এখানে দেখেন সার্ভিস রিলেটেড, আওয়ার সার্ভিস, এখানে বিজনেস আওয়ারে না, এখানে আপনি সার্ভিস দেবেন, আওয়ার সার্ভিস দেবেন, ইউর সার্ভিস A to Z সার্ভিস টেকিং কেয়ার অফ ইউর বিজনেস। তো আপনি এগুলো দেখতে পারেন, আপনি সুন্দর করে লিখবেন যে আমার এগুলো সার্ভিস দিয়ে। এখানে কী লিখবেন যে আমি এইসব সার্ভিস দিয়ে থাকি, এটা এমন কিছু এখানে লিখবেন। লেখার পর এই অবস্থা থাকবে। পাশাপাশি আপনি নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর দেখেন এখানে A to Z, আপনার এই এক কথা A to Z আপনি এখানে এডিট করে নেবেন। আপনি সুন্দর করে এখানে এডিট করা যায়, তো আপনি এখানে বসে দেবেন। আবার এগুলো আপনি এডিট করতে পারবেন, যে কোনো একটি দেবেন আপনার সম্পর্কে, যে আমার এগুলো পোর্টফোলিও, আপনি এখানে পোর্টফোলিও দেন, পোর্টফোলিও।
আপনি এখানে পোর্টফোলিও দেন, জিনিসটা সুন্দর আপনি যত জিনিসটা সুন্দর করতে পারেন। তো এখানে আসার পর এখন আপনি এখানে কী কী ধরনের পোর্টফোলিওগুলো দেবেন, যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, যারা ইউটিউব নিয়ে কাজ করে, যারা ওয়েবসাইট এসে নিয়ে কাজ করে, যার যে রিলেটেড কাজগুলো করেন এখন আমি আপনাকে এক্সাম্পল একটি দেখাই দেবো, খুব দ্রুত দেখানোর চেষ্টা করবো, কারণ ভিডিওটি একদমই লং হয়ে গেলে আপনারাই আমাকে আবার মনে করবেন। তো এখানে আসার পর এই যে এডিটে এখানে ক্লিক করলাম, এখানে ইমেজ এখানে ক্লিক করলাম, তারপর চলে গেলাম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমি নিয়ে আসলাম এখানে। সাধারণত আমার একটা এটাই আমি ওয়েবসাইট ফেসবুক অ্যাডসের একটা এক্সাম্পল নিয়ে আসলাম, আপনারা নিয়েবেন এইভাবে আমি যেগুলো দিয়েছিলাম। এখানে দেওয়ার পর দেখেন এখানে চলে আসলো। তো এখানে টাইটেল দেবেন, টাইটেল কি, এটা ফেসবুক অ্যাডস, এখানে আপনারা ফেসবুক, এটা ফেসবুক অ্যাডস সম্পর্কে, ফেসবুক অ্যাডস লিখবেন। সাধারণত এখানে স্মল ট্যাগলাইন এখানেও দিতে পারেন, অ্যাডস বিজ্ঞাপন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে অ্যাডস দেবেন। আর এই যে এখানে দেখেন আমি যতটাই রাখতেছি, মাউস যেখানে রাখতেছি এখানে দেখেন এই যে ব্র্যাকেট রাখতেছে, আপনি এখানে সুন্দর এডিট করতে পারবেন। তো এখানে ফেসবুক অ্যাডস সম্পর্কে দেবেন, মানে ফেসবুক অ্যাডস কী করবেন, কী দেবেন, এখানে ফেসবুক অ্যাডস দেবেন, তারপর এখানে ইউটিউব দেবেন, তারপর এখানে ওয়েবসাইট ইস্যু দেবেন, এইভাবে সেম দেবেন। এই যে আমি যে লেখাগুলো লিখলাম না, এই লেখাগুলো আপনি কীভাবে লিখবেন, যদি আপনারা না পান, কোনো যদি আইডিয়া না আসে, সেক্ষেত্রে চলে যাবেন ChatGPT-তে। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেখাচ্ছি, দাঁড়ান ChatGPT-তে যাচ্ছি, দাঁড়ান আমি আপনাদেরকে যেহেতু আইডিয়া দেখাচ্ছে, যদি একদমই যারা না বোঝে, এখানে আপনারা কী লিখবেন জানেন, এখানে লিখবেন ইউ রাইট মি শর্ট ক্যারেক্টার 200 বলেন 300 বলেন ক্যারেক্টার অ্যাবাউট ফেসবুক অ্যাডস। তো আমি লিখে দেখাচ্ছি, দাঁড়ান একটু, ইউ রাইট মি 300 ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাবাউট অ্যাবাউট। এখানে আপনি যা লিখতে পারেন, এখন ফেসবুক অ্যাড হলে ফেসবুক অ্যাডস, আপনার ইউটিউব হলে ইউটিউব অ্যাডস, আপনার যে রিলেটেড কাজ পছন্দ পেস্ট করে দিলাম। এখানে দেখেন আপনার সংক্ষেপে কিছু লিখে দেখা আসলো। তো আপনি কী করবেন, এটা কপি করলাম, এখানে কপি করবেন, ওখানে চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, এখানে আসার পর এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম। এই যে জিনিসটা সুন্দর এলো না, এই সেমভাবে এইটিতে করবেন, এইটিতে এডিট যাবেন, এখানে ক্লিক করলেন, এখানে আবার ব্রাউজারে যাবেন, কারণ আপনার যদি মন চাই তো আপনি এখানে করবেন। আপনি এটা যদি নেন, এক্সাম্পল আপনার কাছে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি, চলে আসলো, এই যে এখানে চলে আসলো। আবার এখানে দেবেন কি রিলেটেড এটি কাজ করেন, তারপর এটা ট্যাগ দেবেন, তারপর আবার সেম ওই যে ChatGPT যে ওই রিলেটেড লিখবেন, তারপর আবার এই সাইডে এখানে দেবেন, আবার দেখাচ্ছি দাঁড়ান, আবার এই সাইডে দেখবেন, আবার ক্রমে যাবেন, আবার দেখাচ্ছি দাঁড়ান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, পাবলিশ কীভাবে করে আবার কীভাবে এডিট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা। আবার এখানে আসলাম, আবার এখানে ট্যাগ দেবেন, আবার এখানে করবেন, আবার এখানে আপনি লিঙ্কও দিতে পারেন। দেখুন যখন আমি ভিডিওতে রাখলাম, এই যে ট্যাগ দিলাম, তখন দেখেন যে বোল্ড করতে পারবেন লেখাগুলো, এই যে আমি যে ফেসবুক অ্যাডস করি এখানে আপনি বোল্ড করতে পারেন, এই যে বোল্ড করতে পারবেন, আবার এখানে লিঙ্ক দিতে পারবেন, আবার A to Z এখানে আপনি সব কিছু করতে পারবেন, A to Z এগুলো আপনাকে দেখবেন। কিন্তু এই যে লেখাটা এখন সুন্দর হলো, কিন্তু ফেসবুক অ্যাডসটি বড় হলো। তো আপনারা এরকম সুন্দর করে করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন করার পর আপনার মনে হচ্ছে যে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি আছে না, এই ব্যাকগ্রাউন্ডটি সাদা এবং আমার পোর্টফোলিও ওয়েবসাইটগুলো পোর্টফোলিওটাও সাদা মনে হচ্ছে। তো জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো আমি এটা একটু ব্ল্যাক করতেছি, কালার করতেছি। এই কালারটা কীভাবে করবো, এই সাইডে দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে করার পর দেখেন আমার কিছু ওই যে যখন আমি মাউস যেখানে রাখলাম তখন দেখেন এই যে কালার চলে আসলো, দেখছেন এখন যেটা সুন্দর এলো না, তাই ব্ল্যাক দিলাম। এই যে না এটা হচ্ছে লেখা, এই যে না এই যে এগুলো দেখবেন আপনারা। তো আমি এখানে ক্লিক করলাম, সেভ, এখন যেটা সুন্দর এলো। তো আপনারা এইভাবে করবেন। এখন আপনাদের আরও পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন, মানে আপনারা আরও দেবেন, সেক্ষেত্রে আপনাকে যে অ্যাড আইটেম আছে না, এই যে এই অ্যাড আইটেমে ক্লিক করলাম, দেখেন আবার চলে আসলো এখানে, আবার অ্যাড আইটেম দেবেন, আবার অ্যাড আইটেমদের চলে আসলো, আমাদের দুইটা চলে আসলো। তো দুইটা না করে আপনারা কী করবেন, এডিটে যাবেন, আবার সেমভাবে আপনার আলাদা ফটো নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি যাদের প্রয়োজন এইরকম করে যাবেন, ফটোগুলো নিয়ে আসে এইভাবে আপনারা সুন্দর করে সাজাবেন। একটা ফেসবুক অ্যাডস এখানে দেবেন, তারপর ইউটিউব এখানে দেবেন, ওয়েবসাইট এসইও দেবেন, এইভাবে তারপর দিলেন। দেওয়ার পর আপনি চলে আসবেন নিচে, এখানে আসার পর এখানে আপনার সুন্দর করে এডিট করতে পারবেন, আপনার যা মন চায়। এখানে আপনার এই যে উই হেল্প ইউর স্মল বিজনেস, এগুলো আপনি এডিট করবেন, এগুলো আপনার দেখবেন। ChatGPT-তে কীভাবে করা লাগে এগুলো আপনার দেখবেন। চাচ্ছেন যে আপনার এই যে ফটোটি আপনি চাচ্ছেন যে আপনার এখানে একটা ফটো দেবো, এই ফটো দেওয়ার জন্য আপনার এই যে ইমেজ লিঙ্ক আছেন, ইমেজ লিঙ্কে যাবেন, তারপর এখানে আপলোড ইমেজে যাবেন, দেখা যাচ্ছে এখানে এই ছবিটা দেবেন জিনিসটা সুন্দর করার জন্য। আসলাম, এই যে এখন দেখেন কত সুন্দর হলো, যে আমার ছবি এখন বায়ার যদি দেখতে পারে এখানে কত সুন্দর। এখানে আবার আমার ছবি, এখানে আবার আপনার পোর্টফোলিও, অনেকগুলো পোর্টফোলিও আছে, আবার এখানে যে আপনাদের ছবি, এখানে যে আমার ছবি, যে কম্পিউটার, ল্যাপটপ, মানে বায়ার আপনাকে ট্রাস্ট পাবে। তো এইগুলো আপনারা করবেন, কিন্তু আমার খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। তারপর এখানে আপনি এডিট করতে পারেন, যে এখানে এডিট করতে পারেন, এখানে আপনি যা কিছু দিতে পারেন, এবার যা মন চায় আপনি এগুলো, আমি আমার নাম দিলাম, আপনি এখানে বিজনেস ডিটেইলস এগুলো আপনারা দেখবেন।
আপনি যদি চান তো এখানে ব্যাকগ্রাউন্ডটি কালার করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসলো, যা মন চায় এগুলো আপনারা করতে পারেন, এগুলো যেটা আপনার কাছে ভালো লাগে। কিন্তু এগুলো সব খুব সময় নেবেন, আপনি সময় নিয়ে করবেন, অনেক সুন্দর করে বানাতে পারবেন। তারপর এখানে আসার পর এখানে আপনার ইমেল দিলাম, তারপরে আসলাম এখানে আসার পর এই যে আপনারা এই সেম অবস্থা, এখানে আপনার কন্ট্যাক্ট দিতে পারেন, আপনার নাম্বার এখানে সব কিছু দিতে পারেন, আপনার কিছু এখানে লিখবেন। তারপর চাচ্ছেন যে আপনি আপনার ম্যাপ দেবেন, ম্যাপটা দেওয়ার জন্য কী করবেন, এই যে এখানে এডিটে ক্লিক করলাম, এখানে আসার পর আমাদের রংপুর কাউনিয়া RANG রংপুর কাউনিয়া সেভ দিলাম। এখানে চলে আসবে কিন্তু এই যে মুহূর্তের ভিতরে চলে আসবে, যে টেপা মধ্যে পড়ে যে রংপুর কাউনিয়া কিন্তু চলে আসলো, কিন্তু অটোমেটিকলি হয়ে গেলো। তো আপনার যেটার পছন্দ এগুলো করবেন, এগুলো সুন্দর করে এডিট করবেন কিন্তু, কারণ রংপুর কাউনিয়া চলে আসলো, রংপুর কাউনিয়া। তারপর এখানে আসার পর এগুলো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এই নিচে দেখেন এগুলো সব একদম A to Z রিমুভ করতে পারবেন। অ্যাবাউট, রিসোর্স, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আপনার নাম্বার দিতে পারেন, আপনার নাম্বার দিতে পারেন, এখানে আপনার জিমেল এখানে দিতে পারবেন, এই যে আব্দুর রাজ্জাক ABDUR আব্দুর যা যেটা পছন্দ আর কি, এগুলো আপনারা করবেন। আশা করি বুঝতে পেরেছেন, করবেন। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে শুধু ফেসবুক এবং টুইটার, তো আপনার তো আরও সোশ্যাল মিডিয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসলো যে শুধু ফেসবুক এবং আপনার টুইটার। তো আপনার এখানে আরও দিতে পারেন, আপনার টুইটার দেবেন এখানে, আবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারটা আমরা রেডিট, ইউটিউব, আবার অ্যাড দেবেন, মানে যা পছন্দ এগুলো সুন্দর করে আপনার করে এখানে সেভ করে দেবেন, তাহলে অনেকগুলো অ্যাড এখানে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন মনে করেন যে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, আপনি আমার ভিডিও অনুযায়ী সমস্ত কাজ দেখলেন, এখন আপনার কাজ কী, এখন আপনার কাজটি পাবলিশ করে, এখন পরবর্তীতে কীভাবে এটি ব্যবহার করবেন এবং এটি পরবর্তীতে এডিট করবেন কীভাবে, একদম লাইফ টাইমের জন্য আমি আপনাদেরকে একদম ভিডিওর শেষ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আপনারা তো এগুলো করতে পারবেন, তাই না? তো এগুলো দেখবেন আমার ভিডিও অনুসারে স্কিপ করে ভিডিওটি দেখবেন। তারপরও যদি কারো অসুবিধা হয় তো আমার গ্রুপে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এই গ্রুপটিতে জয়েন হবেন এবং এখানে কিছু নাম্বার দেওয়া আছে, একটা 401 হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, দরকার পড়লে আমি স্ক্রিন শেয়ার করে আমি আপনার এটা সমাধান করার চেষ্টা করব। আমার বিপদে আপনি, আপনার বিপদে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। কোনো হিংসা করবো না, দলবদ্ধে আমরা কাজ করবো, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, এটা আমি মনে করি আব্দুর রাজ্জাক। ঠিক আছে? তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকলে আপনারা অবশ্যই জয়েন হবেন। তো এখানে আসার পর আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেল, আপনার সব কাজ সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন সব দিলেন, মোটামুটি অনেকগুলো দিলেন। দেওয়ার পর এখন আপনারা পাবলিশ করবেন। এখন কীভাবে এটি ইউজ করবেন, করার জন্য আপনাকে যে পাবলিশ আছে না, এই যে পাবলিশে এখানে ক্লিক করলাম। এখানে যখন পাবলিশে ক্লিক করলাম তখন এখানে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে দেখেন আপগ্রেড ফর মোর, এখানে আপনার কন্টেন্ট, কাস্টমাইজ, ডোমেন, সাইট, মেম্বারশিপ, এগুলো আপনি দেখে নেন যে এগুলো সাইটটি আমার ওকে আছে। তো এখানে জাস্ট আপনার এখানে ভিউ, প্রাইজিং অ্যান্ড আপগ্রেডে যাওয়ার কোনো দরকার নাই, এটা পেমেন্ট দিয়েও কিন্তু এখান থেকে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো আমরা তো পেমেন্টের জন্য আসিনি, আমরা ফ্রির জন্য আসে, তাই সব কিছু আমরা ফ্রিতেই করব, আমরা যেন ফ্রিতে সব কিছু করতে পারি। এই যে জাস্ট পাবলিশ ফ্রি সাইট, এই যে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ফ্রি স্ট্রাইকিং URL। তো এখানে আপনি আপনার সাইটের নাম কী দিতে চান, এই যেমন আপনার সাইটের নাম এখানে কী দিতে চান। তো এই যে আমাদের এখানে বলি না যে অনলাইন বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আবার আউটসোর্সিং ইনস্টিটিউট, যেগুলো আর কি ডোমেন, যেটাকে নাম বলা হয়, যেটাকে ডোমেন নাম বলা হয়। তো এখানে আমরা কী করলাম, এখানে আমরা নাম দেবো যে আমি যদি আমার নাম দিই বা আপনি আপনার নাম দিতে পারেন, আমি যদি ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক বা শুধু আব্দুর রাজ্জাক দিই, আপনি যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। তো এটা যদি দেখি আব্দুর রাজ্জাক, শুধু BDUR আব্দুর রাজ্জাক দিলাম। এই আব্দুর রাজ্জাকের সাথে আপনারা করতে পারেন, আব্দুর রাজ্জাক, এটা বড় হাতের হবে না, এটা স্মল হাতের হবে। তো এখানে আব্দুর রাজ্জাক দিলাম, দেওয়ার সাথে এখানে abdurrazzaq.mi এটা থাকবে আপনার ডোমেন নেম। হওয়ার পর তারপর এখানে এটার নাম দেবেন, নাম দেওয়ার পর এটা থাকবে, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখানে হওয়ার পর টাইটেল দিতে পারেন, এখানে আব্দুর রাজ্জাক সাইট আছে, আব্দুর সাইট, তো এটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনি এডিটও করতে পারেন, পাশাপাশি আপনার যে URLটা এটা আপনি চেঞ্জ করতে পারেন। যে ফার্স্ট এই যে একটু আগে যে দিলাম abdurrazzaq. এই সাইটটি, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক হবে, কিন্তু আপনি এখানে এডিট করে বসাতে পারেন। তো এখানে হচ্ছে পাবলিশ নাও, এখন আমরা পাবলিশ করলাম। যখন আমরা পাবলিশ করলাম, এই যে এটি হচ্ছে আপনার এই যে https abdurrazzaq.mystruggle.com। তো আপনার এটা কপি করলাম, এখানে কপি করে দিলাম, দেখি আমাদের সাইটটা কীরকম এবং এটা এডিট করবে কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন চলে আসলে আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট, এই দেখেন আপনার চলে আসলো। একটু সার্চ করি, কত সুন্দর, তাই না? আপনারা কিন্তু একটু সময় নিয়ে করবেন, আমি কিন্তু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি, আপনারা তো বুঝতে পারতেছেন, তাই না? আপনারা শুধু পড়লেই হলো, আমি যদি এখন মানে একদম প্রতিটা ওয়ার্ড যদি চেঞ্জ করতে যাই
প্রতিটা ওয়েবসাইট ওয়ার্ড চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক লং হবে, আপনারাই বিরক্ত হবেন, মনে মনে অনেক অনেক আবার ফির গালাগালি করবেন আবার আমাকে। তো এখানে থেকে যে আপনাদের কত সুন্দর জিনিসটা পছন্দ হলো, এখানে আপনার যে লোগো চলে আসলো, আবার এখানে যে আপনার ছবি একদম অনেক, এখানে আপনার সোশ্যাল মিডিয়া আপনার লিঙ্ক দেবো, সব কিছু আপনার থাকবে। এখন তো এটা হয়ে গেল, আপনি এখন এই লিঙ্কটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। যে এই লিঙ্কটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, আপনার জিমেলে সিগনেচার দিতে পারেন, ইউটিউব অ্যাবাউটে রাখতে পারেন, যেটা আপনার সমস্ত যত সোশ্যাল মিডিয়া আছে এটা লাইফ টাইমের জন্য আপনি এটা খুবই সুন্দর করে ইউজ করতে পারবেন। এখন মনে হচ্ছে যে আমি এখানে এডিট করবো পরবর্তীতে, তো আমি তো এটা করলাম, এখন পরবর্তীতে এডিট করবো কীভাবে, এটা আমি পরবর্তীতে এডিট করব কীভাবে। এখন এডিট করার জন্য আপনাকে কী করতে হবে, এডিট করার জন্য আপনাকে অবশ্যই একটা সাইডে যেতে হবে। দেখি এই যে নামটি আছে না, আমি একটু দেখাচ্ছি দাঁড়ান, এই নামটি এখানে কপি করলাম, পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো না, দেখি না আসলে আসে নাই, দাঁড়ান একটু ওয়েট, আমি দেখাচ্ছি। এখানে আসার পর এইটা সাইটে চলে আসলো, তো এখানে আসার পর আমরা এই যে এই লিঙ্কটি, না একটু ওয়েট দাঁড়ান, এই লিঙ্কটি যে লিঙ্কটি আমি ফার্স্টে যে লিঙ্কটি দিয়েছিলাম এই লিঙ্কটি কপি করলাম, কপি করে যে ব্রাউজারে আপনি ওয়েবসাইটটি তৈরি করলেন ওই ব্রাউজারে আপনি এখানে ক্লিক করলাম। যখন আপনি ক্লিক করবেন, এই দেখেন যখন আপনি ক্লিক করলাম, মানে ফার্স্ট যে ওয়েবসাইটটি আমি লিঙ্কটি দিয়েছিলাম, আমি ওই লিঙ্কটি যখন আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এইরকম একটা সাইট চলে আসবে। এখান থেকে আপনি আপনার ভিউজ কবে, মানে আপনার ওয়েবসাইটের ভিতরে কারা কারা ঢুকছে এখানে আপনি ভিউজ একটা দেখতে পারবেন এখানে। আবার এখানে যে স্টার্ট, ফরমস, ব্লগ, এই যে আপনার এই সাইটটি কিন্তু এটা, এই যে আব্দুর রাজ্জাক এখানে দিলাম, এখানে আপনি যে পেস্ট করে কপি করে দেখেন খুব সহজে এখান থেকে যেতে পারেন যে আপনাদের সাইট। এখন আপনাকে তো এডিট করতে হবে, তাই না? এটা তো আর এডিট করা যাচ্ছে না, এডিট করার জন্য এই যে সাইটে চলে আসলাম, এখানে এই যে এডিট একটা অপশন, শুধু এই ব্রাউজারে যখন এটা ক্লিক করলাম, তখন কিন্তু আপনার এইরকম অবস্থা চলে আসলো। আর অন্য ব্রাউজারে যখন আপনার ক্লিক করলাম তখন কিন্তু আপনাকে ওই যে নাম জিমেল, এবং অন্য ব্রাউজারে যখন যাবেন তখন কিন্তু জিমেল এবং যে পাসওয়ার্ডটা আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন অন্য ব্রাউজারে জিমেল পাসওয়ার্ডটি দিলে আপনার কিন্তু এইরকম একটা সাইট চলে আসবে। এই যে এরকম সাইট চলে, এখান থেকে আপনি এডিট করতে পারেন। আপনি এডিটে ক্লিক করুন, এখানে দেখাচ্ছি, এডিটে ক্লিক করুন, এই দেখেন আবার ওই ফার্স্ট টাইম। এখন আপনি এটা আবার পুনরায় চেঞ্জ করতে পারেন A to Z। আশা করি বুঝতে পেরেছেন। একটু ওয়েট করেন, বিরাম চলে আসতেছে, নেটটা একটু সমস্যা হয়েছে। তো আপনি আবার পুনরায় যে আবার এডিট করতে পারেন, পোর্টফোলিও আবার ছবি এডিট করতে পারেন, A to Z এডিট করে আবার পাবলিশ করবেন, জাস্ট পাবলিশ করবেন। আপনার আবার পুনরায় আপনার এরকম পাবলিশ করে এখানে রিফ্রেশ করবেন, আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো ভিডিওটি কেমন লাগলো তো আপনি আমাকে জানাতে পারবেন, অবশ্যই জানাতে পারবেন। আমি আপনার অপেক্ষায় আছি যে আসলে ভিডিওটি কেমন লাগলো, যেহেতু আমার এই ভিডিওটি অনেক লং হয়ে গেলো, জানি না আপনাকে আমি বোঝাতে পারতেছি কিনা। তারপরে যদি কোনো ভাই বোন যদি না বুঝে থাকে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি দরকার পড়লে স্ক্রিন শেয়ার করে নিজের হাত দিয়ে আমি এটা করে দেওয়ার চেষ্টা করব, কমপক্ষে এই পোর্টফোলিও ওয়েবসাইটটি। কারণ আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোর্টফোলিও ওয়েবসাইটটা কাজ পাওয়া খুবই মুশকিল, কারণ বায়াররা ওয়েবসাইট দেখতে চায়। আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে তাহলে কাজ খুবই কষ্ট হয়ে যাবে। তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবহেলা করবেন না। ভিডিওগুলো কেমন এটা জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত। আর আপনি লিঙ্কটি আপনি অলওয়েজ সব জায়গাতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।